শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো আজকে আর একটা জায়গায় যাওয়া হচ্ছে। তো দেখো আমার মিষ্টি মা রেডি হয়ে গেছে, এই যে আমার বদমাস ছেলে রেডি হয়ে গেছে। না আমার ভালো ছেলে, আমার সোনা ছেলে। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। টাটা করো, টাটা টাটা বলে বাবাটা বাবাটা। চলো চলো চলো, আমরা কোথায় যাচ্ছি সোনা মা? এইদিকে তাকাও, এইদিকে। এই তুই 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 এই তুই 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 কোথায় যাচ্ছি আমরা? চলো চলো। এই তালাটা কই? ওটা বাইরে রেখে তালা দিবি। কি খুশি, কালকে থেকে এটা সোনামার শরীর খারাপ, তাও দেখো কত চনমনে আছে। মানে বেড়াতে যাওয়ার নাম হলেই ব্যাস ও একদম পুরো ফিট, দেখেছো? চলো এই চলো আমরা গাড়িতে উঠে পড়েছি, এইটা আমার সোনামাকে নিয়ে। ছাগলগুলো তোমার ভিডিও জন্য তুই যদি বলতিস মিতালি যে বাবা দেওঘরের অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখে এই যে অনুকূল ঠাকুরের এটা মন্দির, বিহার। তুমি তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে কোয়ালপাড়া। তো এখানে আমরা প্রসাদ খাবো। তো ভেতরে তো মনে হচ্ছে ভিডিও করতে দেবে না, তো দেখে নাও এটা ভেতরটা। এর ভেতরটা এইরকমই। তো আমরা কোয়ালপাড়ায় ঢুকে গেছি, গিয়ে অফিসে গেলাম। তো এই দেখো আমরা কুপন কেটেছি। তবে এই নয় যে কুপনের নির্ধারিত কোনো মানে টাকা দিতে হবে। তোমার মনের মধ্যে যদি মনে হয় যে আমি এত টাকা দিয়ে আমি কুপন কাটবো, তোমার মায়ের উদ্দেশ্যে তুমি যে কোনো রকম টাকা দিয়ে কুপন কাটতে পারো, ঠিক আছে? আমরা কেটে নিয়েছি। এখন আমাদের মানে কুপনের যে প্রসাদ পাওয়ার টাইমটা হচ্ছে 11:30। তো এখন একটু দেরি আছে। তো তো আমাদের এখন একটু দেরি আছে, 11:30টায় আমাদের প্রসাদ খাওয়ার সময়। তো আপাতত কুপন কাটা হয়ে গেছে, এখানে একটু বসি। তো এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিরজানন্দ আশ্রম। তো এই যে দুটো আশ্রম, এইদিকে আছে একটা আর এই আর একটা। তো চলো ভেতরে যাওয়া যাক। যেই মন্দির কোয়ালপাড়ার। দেখো প্রতিটা ঠাকুরের মূর্তি আছে এখানে। এটা রামকৃষ্ণদেব, এটা মহারাজ। আচ্ছা, পেছনে রামকৃষ্ণদেব। হ্যাঁ হ্যাঁ, এই প্রণাম কর বাবু। দেখো হ্যাঁ, এটাও বন্ধ করার সময় হয়ে এসছে। এটা ইনি কোয়ালপাড়ার মহারাজ, ওনার মূর্তি এখানে বসানো আছে। উনি এখানেই থাকতেন।
এই যে পুকুরটা তোমরা দেখছো, কোয়ালপাড়ার পুকুর, মায়ের মন্দিরের পুকুর। তো এই পুকুর থেকে এই পুকুরেরই মাছ আমাদেরকে খেতে দেয়া হয়েছে। মানে কতটা ভালো জিনিস বুঝতে পারছো? পুকুরটা দেখো, এরিয়াটা, জায়গাটা খুব সুন্দর। তোমরা আসতে পারো এখানে। আস্তে কথা বলো। এই চারিপাশের পরিবেশটা কত সুন্দর। আর প্রচুর মাছ এখানে। দেখো, তোমাদের জুম করে দেখায়, এখানে কতগুলো মাছ এক জায়গায় হয়েছে। এই দেখো, এটা কি ফুলের গাছ? এটা মনে হয় এটা কি গাছ? এটা গাছটা আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো ফুল ফুটে রয়েছে, কত সুন্দর। না না, ফুল এতে পোকা হয়েছে একটু। তো এটা আমার সোনা বাচ্চা, দুষ্টু বা। চলো, আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট এখানে। তো প্রসাদ খেয়ে একটু আশ্রমের পেছনের দিকটায় দাঁড়িয়ে আছি। তো এখানে পুকুর টুকুর আছে, তো সেগুলো দেখার জন্য। চলো যাওয়া যাক ভেতরটায়। এখানে খাবার জায়গাটা, তো ভেতরে আর দেখাতে পারলাম না, কারণ মহারাজরা সব ভেতরে বসে আছেন। তো খাবার জায়গার বাইরে এইখানে আমাদের হাত মুখ ধোয়ার ব্যবস্থা করেছে। আর এই যে পুকুরটা, এখান থেকে এই ভেতরের এই যে সমস্ত কিছু ব্যবস্থা এখানে ভেতরে। এখানে হচ্ছে রান্নার বাসন থাকে, রান্নার মানে যেমন আলু, যেমন সবজি টবজি যা থাকে এখানে রান্না হয়। এই দেখো রান্নার উনুনটা, দেখো তোমরা, এই যে রান্নার উনুন, এইগুলো সুন্দর। দেখো এই আলুর বস্তা, বড় বড় কড়া, ড্রাম, এখানে রান্নার সরঞ্জাম সব থাকে। সোনামাকে খাওয়াবো, অনেকক্ষণ হয়ে গেছে। যেহেতু উনুনে রান্না হয় কাঠের জালে, এই যে কাঠগুলো রাখা আছে, মানে পরপর এদের ব্যবস্থা, কাঠগুলো রাখা আছে এখানে। খেলে তো এখানে যারা এসছেন প্রসাদ খেতে, সবাই, আগে তো খুব একটা কেউ আসতো না, কয়েকজন এরকম হাতে গোনা মানুষ আসতো। এখন দেখছি প্রায় 10-12 বছর, আমার এখানে বিয়ে হয়েছে 10-12 বছর আগেকার কথা বলছি, অতটা কেউ আসতো না প্রসাদ খেতে। তো এখন অনেক দর্শনার্থী আসছেন এবং প্রসাদও খাচ্ছেন, অনেকেই আসছেন। তো এটা খুবই ভালো লাগছে। যেমন জয়রামবাটি কামারপুকুর মানে সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে, তো কোয়ালপাড়াটা তার তুলনায় অনেকটা কম। তো এখন দেখছি ভালোই মানে সবাই আসছে, এখানে প্রসাদ নিচ্ছেন। তো এখানে সবাই মানে আসাতে ভালোই লাগছে। চলো, আমাদের তো সব কমপ্লিট হয়ে গেছে, এবারে বেরোনো যাক। এইখানে দেখো আমাদের সঞ্জনার বন্ধু হয়েছে, কলকাতা থেকে এসছে। কোথা থেকে এসছো তোমরা? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা মানিকতলা থেকে এনারা এসছে, তো প্রসাদ খেতে এখানে আর দর্শন করতে। আর এই যে একটা দিদি ভাই, বাবা আদর করে যাচ্ছে, দেখো বাবারে বাবা কি আদর করছে, দেখো দেখো। ঠিক আছে, এই যে তুই দাদার কথা ভুলে গেছিস, মা রে, ওই দাদাকে দিয়ে হাত তুলে নিয়ে, যেই দাদার কথা বলে জানি হাত তুলে নিল। কি হয়েছে বলে বাবা। তো এখানে গাছের নিচে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম বলতে আমাদের সোনুমাকে একটু খাওয়ানো হবে, তো সেই কারণে একটু দেরি করেই যাব, ওকে খাওয়ানো হয়ে গেলেই বেরোবো। তো আমরা কিছু
রুমেই চলে এসেছি। তো এসে একটু মানে চেঞ্জ করে একটু রেস্ট নেব। আরেকজন ড্রয়িং করছিল, দেখে উঠে চলে গেল। ড্রয়িংটা কমপ্লিট করো, ড্রয়িংটা কমপ্লিট করুক, দেখাবো তোমাদেরকে। দেখাও, অর্ধেকটা এখন দেখাও, তখন পুরোটা দেখাবে। দাও দাও না। সারপ্রাইজ, সারপ্রাইজ, ঠিক আছে, একটু দেখাই। তো এখন দেখাবে না, ওটা কমপ্লিট হোক তারপরে দেখাবো। চলো একটু রেস্ট নিয়ে নিই।